গুড ইভিনিং। তো আজকে আমি আরেকটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি, কারণ তোমরা আমার গেট রেডি উইথ মি দেখতে খুব ভালোবাসো। হ্যাঁ, আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি আমার পার্সোনাল লাইফে একটু বিজি থাকার জন্য। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। তো চলো ভাটনা বকে শুরু করা যাক। তো ফার্স্টে আমি এনওয়াইবির ট্রুলি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি যেহেতু আমার স্কিন প্রেপ করে নিয়েছিলাম আগে, তো আমি ডাইরেক্ট ফাউন্ডেশনই চলে গেলাম। তারপরে আমি এনওয়াইবির কনসিলার ইউজ করছি। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে এনওয়াইবির ট্রান্সলুসেন্ট পাউডার সেই সব জায়গায় ইউজ করব যেখানে আমি কনসিল করেছি, কারণ ফাউন্ডেশনটা এমনি ম্যাট, তবে আমার স্কিন এমনি গ্লো করছে। আমি যতই ম্যাট ফাউন্ডেশন ইউজ করি না কেন, এমনি গ্লো করে আমার স্কিন। তো যাই হোক, আমি তারপর আইশ্যাডো একটু অ্যাপ্লাই করলাম। আমি খুব একটা বেশি আমার আইশ্যাডো প্যালেট নেই, আমি ইউজ করি না বলে আমি পারচেস করি না আইশ্যাডো প্যালেটের পেছনে। তো অল্প করে একটু আইশ্যাডো দিয়ে একটু আইটাকে একটু অ্যাট্রাকটিভ দেখানোর চেষ্টা করা, আর কিছু না। তাই একটু আই মেকআপ অল্প করে করলাম। এরপর একটু কন্ট্রোর করে নেব কন্ট্রোর পাউডার দিয়ে। এটা তোমার মেকআপ রেভলিউশনের কন্ট্রোর পাউডার। এটা ভীষণ পিগমেন্টেড, তোমরা দেখতে পাচ্ছ। অল্প নিচ্ছি তাতেই কেমন ভর্তি হয়ে যাচ্ছে। যেহেতু আমি একটু গুলুমুলু, তো ওই জন্য আমাকে একটু কন্ট্রোর করতে হয়। তারপরে আমি আইলাইনার এনওয়াইবির ইউজ করছি। তো আমি তো অন ক্যামেরা আজ অব্দি আইলাইনার পরতে পারলাম না, জানি না কবে পরতে পারবো। আপাতত অফ ক্যামেরাই পরে এলাম। ভগবান, কবে যে আমি অন ক্যামেরা আইলাইনার পরতে পারবো কে জানি না। এনিওয়ে, এরপর আমি ইউজ করব মাস্কারা অ্যাপ্লাই করব। ওটাও এনওয়াইবির মাস্কারা আমি অ্যাপ্লাই করছি। আমি সত্যি বলছি, এটা একবার পারচেস করে দেখো, ফ্যান হয়ে যাবে এই মাস্কারাটার। অ্যান্ড নাও দিস ইজ মাই ফাইনাল লুক। লুকটা কেমন হয়েছে আমাকে অ্যাজ ইউজুয়াল একটু জানিও। আবার ভেবো না যে তোমাদের কাছে স্টার ফার হ্যান ত্যান এসব চাইছি, ওসব আমার কোনো ইচ্ছা নেই চাওয়ার। জাস্ট একটা লাইক চেয়েছি, আর ইচ্ছে করলে কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে, অন্য একটা গেট রেডি উইথ মি নিয়ে। তো বাই, টেক কেয়ার, গুড নাইট, ভালো থেকো সবাই।